সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে কত টাকা ইনকাম করি, কত টাকা পেয়েছি, সমস্ত কিছু ক্লিয়ার করে বলবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাই হোক, এটা কোনো ব্লগ ভিডিও না বা আদার্স কোনো ভিডিও না, আমার কিছু লাইফের প্রবলেম, ঠিক আছে, যেটা শুধু আমার না, সব ক্রিয়েটারই হয়ে থাকে। জাস্ট আমি আমার লাইফে যে এতদিন ধরে ইউটিউব করছি, ঠিক আছে, আমার এটা একটাই চ্যালেঞ্জ। আমি আগে একটা চ্যালেঞ্জ ছিল, বড় ক্রিয়েশন দিয়ে শুরু করেছি। লাইফের মধ্যে কী কী হয়েছে বা এত অনেক বছরের যে জানি, 2-3 বছর ধরে আমি জয়েন্ট আছি ইউটিউবের সাথে বা সব কিছু সোশ্যাল মিডিয়ার সাথে, ঠিক আছে, আমার লাইফের সাথে কী কী হয় বা কী হতে চলেছে, সমস্ত কিছু লোকে অনেক উল্টোপাল্টা কথা বলে, সমস্ত কিছু নিয়ে আজকের আমার লাইফের কিছু প্রবলেম বা আমার কিছু মনের কথা তোমাদের কাছে শেয়ার করবো। যারা নতুন ইউটিউব শুরু করবে ভাবছো বা করেছো, সবাইকে এটা জানা দরকার। যাদের মনিটাইজেশন অন হবে বা হয়নি এখনো, তাদেরও জানা দরকার, যারা নতুন ইউজার আছো। যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে। চলো, মনের কথা কিছু তোমাদের শেয়ার করি, মন দিয়ে দেখো, স্কিপ না করে। এটাই বলবো, পুরোটা দেখো। আজকে তোমাদের আমার লাইফের কিছু গল্প, বা শুধু আমার লাইফে না, যারা ইউটিউব করে, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জয়েন, তাদের সবার সাথে হয়, আমার লাইফের কিছু গল্প তোমাদের তুলে ধরবো। আর তার সাথে আজকে তোমাদের একটা খুশির খবর আছে, বলবো যে আমি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে কত টাকা ইনকাম করি, কত টাকা পেয়েছি, সমস্ত কিছু ক্লিয়ার করে বলবো। যে আমি মানুষটাই কেমন, তাও তোমাদের বলবো। একসময় অনেক মানুষ ছিল যে আমার সাথে ঘুরেছে, থেকেছে, একসময় অনেক সময় কাটিয়েছে। বলে না, কাছের মানুষগুলোই পিছন থেকে ছুরি দেয়, বাজ দেয়, সেরকম আমাকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা সবসময় বলতেই থাকে। যেহেতু আমি কারোর সাথে নেই, কিন্তু নেই, আমি আমার মতনই এখন আমি আছি, ঠিক আছে, তাও আমাকে নিয়ে উল্টো পাল্টা বলে। ভাই, যে যার মতন থাকুক, আমি কারো বাসও দিইনি, কারো কোনো ক্ষতিও করিনি, কেউ এসে সোশ্যাল মিডিয়ায় বলতেও পারবেনি। একসময় কাছে ছিল, কোনো কারণে নেই, এটাই হয়েছে মন প্রবলেম। কিন্তু আমাকে নিয়ে উল্টো পাল্টা সবসময় বলতে থাকে। মানে ভিডিও তাদের শুরু হয় কাউকে টোন করে, কাউকে কুচ্ছেদ করে, নিজের সমস্যা বলে, মানুষের মন কিভাবে কাটতে হবে, অনেক কিছু ভাই তারা জানে। যাই হোক, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। যাই হোক, আমার নামে সবার কাছে খারাপ খারাপ বলে, আমাকে খারাপ করে কেউ যদি একটু ভালো হয়, তার কাছে ভালোভাবে থাকতে পারে, অবশ্যই বলতে পারো, আর তাতে কিছু যায় আসে না। চলো, ঝটপট এসব কথা বাদ দাও, আর এখন মেন টপিকে যাওয়া যায়। তোমাদের কাছে সত্যি কথা বলতে আমি এইসব কথা বলতামই না একদম, ঠিক আছে, মন থেকে বলছি, এগুলো বলতাম না, কিন্তু বলা দরকার। কারণ কিছু কিছু মানুষ আছে যেটা ভাবে সেটা না, ভুলভাল ভাবে, তাদের জন্য এই ভিডিওটা বানানো। আর আরেকটা পয়েন্ট হয়েছে, আমি যে আমার ইনকাম, যেটা ইউটিউবের খিলাফ, আমার চ্যানেলের অবস্থা খারাপও হয়ে যেতে পারে, জানি না কি হয়ে যেতে পারে, তাও আমি এত রিস্ক নিয়ে তোমাদের কাছে শেয়ার করব, একদম পুরো ক্লিয়ার করে শেয়ার করবে। কিন্তু সত্যি কথা বলতে ইউটিউবের খিলাফে আছে যে এগুলো দেখানো যায় না। আমার বাড়িতে এই 3-4 মাস ধরে না, তার বেশিও প্রবলেম, এত প্রবলেমের মধ্যে না আমি কাউকে বলতে পারি না। যে আমি তো কোনো কাজ বাজ করি না, বাবারও তেমন কাজ নেই, দাদা টুকটাক ওইখানে করছি, ওর পড়াশোনা আছে, বাড়িতে একটা বন্ধন সমিতি নিয়ে আমার পুরো অবস্থা, মানে টেনশানে শেষ। এত কিছু সমস্যার মধ্যে, এত কিছুর মধ্যে সবার সাথে হেসে খেলে কথা বলি, মানে ভিতরে কষ্ট বাইরে কেউ বোঝাতে দিই না। কিন্তু তাও ভাই, তোমাদের একটা কথা বলি, ভগবানের কাছ থেকে সবসময় বলি যে আমি যেটুকু এখন যেরকম পারি ভিডিও করছি না, যতটা করতে পারছি সব হয়েছে, ঠিক আছে। তোমরা অনেকেই জানো, মানে সবাই জানো, পল্লবীদির জন্য আমেরিকায় থাকে, আমাকে যেই পজিশনে আমার পাশে এসে দাঁড়িয়েছে, যদি তখন না দাঁড়াতো আজকের একটাও ভিডিও হয়তো ভালো করে আসতে পারতো না, ঠিক আছে, মানে এরকম। আর সব থেকে পল্লবীদি আর দাদা দুজন মিলে আমাকে ফোনটা যখন দিয়েছে, মানে পল্লবীদি আমি অনেকবার না বলা সত্ত্বেও দিয়েছি, কিন্তু দিদি যখন আমার মুখে হাসিটা ফুটিয়ে দিয়েছে, এত সুন্দরভাবে করছি, তখনও মন মেজাজ খারাপ কেঁপে তো সব তোমাদের বলেইও নি। মানে সবাই ভগবানের কাছে প্রার্থনা করো দিদির, ঠিক আছে। আমার মামা হয়, মানে বড় হয়, মানে আমার থেকে মামা, ঠিক আছে, দিদির ছেলে খুবই শরীর খারাপ, কোনো মেডিসিনে কাজ করছে না, তার জন্য সবাই মিলে যে যার ধর্ম হোক একটু ভগবানের কাছে বলো। আমি খুবই ভাই এই জন্য মানে খুব খুশি হয়ে যাবো, একটা ভালো করে ভিডিও ছাড়বো, ভগবানের কাছে যাব আবার, যদি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি সেটাই বলি। কারণ যারা ভালো মানুষের সাথে কেন এরকম করে ভগবান আমি জানি না। দিদির এই প্রবলেমটা তাড়াতাড়ি জানি ঠিক হয়ে যায়, আর খুব ভালোভাবে জানি সবাই হাসি খুশি থাকে, আর মানুষের পাশে থাকতে ভগবানের কাছে বলবো। আর আরেকবার তাড়াতাড়ি জানি মামাকে বা ভাগনক যেও ঠিক করে দেয়, আমি সেটাই বলবো। মানে আমি একটা কথা হয়েছে, আমাদের যা হয় না আমি সোশ্যাল মিডিয়ায় তেমন বলি না, মানে বলতেও চাই না, তার জন্য মানুষ খারাপ ভাবে। কিন্তু ভাই আমি আসলে ওরকম না, আমার রিয়েল লাইফ আর ক্যামেরা থাকি একটু হলেও আলাদা। ইউটিউবের খিলাফ থাকা সত্ত্বেও তোমাদের কাছে আজকে দেখাবো, অনেকের চোখ খুলে যাবে যারা ইউটিউব নতুন করছে। হ্যাঁ, আমিও আগে ভাবতাম, যখন অমিতের সাথে দেখা হয়নি, আমিও ভাবতাম অমিত অনেক টাকা ইনকাম করে ভাই, অমিতের মানে এত টাকা অমিতদার বলে বোঝাতে পারবো না, এরকম ভাবতাম। তারপর যখন মেলামেশা হলো, আমি আরো মহিতটা মানানো পুরো ক্লিয়ার করে বুঝতে পারলাম। ওসব কথা বাদ দাও, মেন টপিকে দেখো, আমার ইনকাম দেখো, এক্সাইটেড, ঠিক আছে। এই
ডিসেম্বরে $6, 6, তারপরে হয়েছে জানুয়ারিতে 12, আর এই ফেব্রুয়ারিতে $2, আর তার আগের মাসে এরকম $6, $12 সামথিং আমার মাসের ইনকাম এরকম ক্যালকুলেটর করে নিতে পারো। ঠিক আছে, মিনিমাম এরকম 3 মাস ধরে এরকম $25 বা $22 আমার আর্নিং। ঠিক আছে, আর ফেসবুক পেজ থেকে কিছু পাই না, ইনস্টাগ্রাম থেকে কোনো টাকা পাও না, এটা তোমরা সবাই জানো। তারপরেও মানুষ ভাই এরকম বলে, কেউর কাছে যদি আমি বলি না ভাই আমার না খুবই প্রবলেম চলছে, আমাকে $200 ধার দে না, কেন ইয়ার কি করছিস তুই ভাই, ইউটিউবার মানুষ, লাখ লাখ টাকা তোর কাছে, $200 আমার কাছে চেয়ে কেন লজ্জা দিচ্ছিস? ভাই আমার জন্য একটা কাজ দেখ না, আমার না খুবই প্রবলেম চলছে বাড়িতে, আর আমার কাজ বাজ তো কিছু করি না, একটা কাজ দেখ না। তুই করবি কাজ? তাহলে তো আমাদের মরে যেতে হবে, কাজ করবো আমরা, তোরা ভাই ইউটিউবার মানুষ, মাসে লাখ লাখ টাকা ইনকাম, আর ওরা বলে কাজ করবে। ভাই তুই তো কামাটের দিকে যাচ্ছিস, আমাকে একটু সাইকেলে করে ছেড়ে দে না। তুই কোথায় যাবি, বাইকে গাড়িতে, ইউটিউবার মানুষ, তুই আমার সাইকেলেই, ভাঙা সাইকেলে উঠবি? ভাই আমার না খুব জোরে টয়লেট পেয়েছে। তুই ভাই ইউটিউবার মানুষ, তোর আবার টয়লেট পায়? আমার না খুব জোরে পায়খানা পেয়েছে। তুই ভাই ইউটিউবার মানুষ, তোর আবার হাগা পায় নাকি? হ্যাঁ ঠিক, একসময় আমি এরকম ভাবতাম, কিন্তু সত্যি কথা বলতে যখন স্পষ্টভাবে সমস্ত কিছু দেখলাম বুঝলাম, তখন এরকম চিন্তা আসে না। তোমাদেরও ভুল না, তোমরা কিছু জানো না, তাই জন্য সত্যি কথা বলতে আমি একটা কাজও খুঁজছি, জানি না এটা করতে হবে, বাড়ির যেহেতু প্রবলেম। ইউটিউবটা আমি সবসময় বলি যে তোমরা আমার ফ্যামিলি, তাই জন্য তোমাদেরও জানার দরকার, টুকটাক করে জানিয়ে দিলাম। বাদ বাকি একসময় আমি এরকম ভাবতাম, আর কাজ একটা খুঁজছি, এটাই হয়েছে মেন। ভিডিও করবো ভাই, ভিডিও ছাড়বো না, কারণ ভিডিও ছাড়লে তোমাদের ভালোবাসাটা যা পেয়েছি না, এই জন্যই অনেক। টাকা পয়সা আমার কাছে কিছু মেটান, কিছু কিছু মানুষ এসে যখন বলে দাদা ভিডিও দেখে খুব ভালো লাগে, এই যে অনেক আছে গালাগালি দেয়, উল্টোপাল্টা বলে, সবাই সব মানুষ তো ভাই সমান হয় না, কিন্তু তোমাদের জন্য ভাই সত্যি, মানে তোমাদের সবাই যদি দাঁড় করে পা ধরে ভাই নমস্কার করেন, তারপরও মনে মনটা একটু শান্তি হবে। মানে তোমরা এত, মানে যেখানে দেখা হয় একটা ডাক দেয়, যারা মন ভরে যায়, মনে হয় ভিডিও করতেই থাকি, একটা ডাকে মানে এতটা আনন্দ হয়। সত্যি কথা লাভ ইউ যারা আমাকে এত ভালোবাসো, আর যারা ভালোবাসো না তাদেরকেও। যাই হোক, এই হয়েছে প্রবলেম আমাদের ভাই। এই ছিল আমার ভিডিও, মনের কথা তোমাদের কাছে শেয়ার করে বললাম। ঠিক আছে, কারণ বলাটা দরকার, সবাই না জেনে উল্টোপাল্টা ভাবছে, মানে কেউর কাছে একটু সাহায্য চাইলে, একটা কাজের বিষয় বা টাকার বিষয়, যা সামথিং কিছু চাইলো না, এই পরিস্থিতি কেউ তো পাশে দাঁড়ায় না, উপহাস করে ভাই। এইগুলো নিয়ে মেন প্রবলেমে বলি না, একটা বানানো দরকার, যারা আছে তারা তো এরকম ভাবে। যাই হোক, তারা জানে না হয়তো ভাবে, তার জন্য ভাবলাম যে একটা বানাই। আর ইউটিউবের খিলাফ থাকা সত্ত্বেও তোমাদের দেখিয়েছি। আর ইউটিউব থেকে যা পেমেন্ট দেয় সত্যি ভালোই দেয়, খারাপ বলবো না, ভালো পেমেন্টই দেয়। আর তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা ওয়াচ করো, তাহলে আরও ভালো হয়। আর থ্যাংক ইউ ফর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যারা এই প্ল্যাটফর্মটা এনে অনেকের মানুষের মুখে হাসি ফুটেছে, অনেক সংসার চলে, অনেক কিছু ভাই। থ্যাংক ইউ ইউটিউব, ঠিক আছে, অনেক অনেক থ্যাংক ইউ ইউটিউবকে, যে ইউটিউব বানিয়েছে তাকেও লাভ ইউ। লাস্টে আর একটা কথা বলবো, আমি যে টুকটাক করে ভিডিও করতে পারছি, ঠিক আছে, এখন পজিশনে দাঁড়িয়ে দাদা প্রচুর পরিমাণে হেল্প করছে টাকা পয়সার দিক থেকে। দাদা যদি না হেল্প করতো আমি এরকমভাবে এখনো কন্টিনিউ করতে পারতাম না। দাদা না, মানে ফ্যামিলি থেকেও, মা বাবা, ঠিক আছে, মানে আমি যা করি লাইফে আমাকে কেউ কোনো বারণ করে না, সবাই সাপোর্ট করে। যাই না এরকম, মানে ভাগ্যবান, এরকম ফ্যামিলি পেয়েছি, এরকম দাদা পেয়েছি, না হলে ক্যামেরার সামনে কথা বলার মতন পরিস্থিতিতে থাকতাম না, এখন যেরকম পরিস্থিতিতে আছি। বাই দ্য ওয়ে, এই ছিল ভিডিও। সবাইকে ভালোবেসো, সবার পাশে যদি দাঁড়াতে পারো দাঁড়াও, নাহলে উল্টো পাল্টা কেউ কোনো উপহাস করো না, পিছনে কেউ কিছু বলো না, আমি এটাই বলবো। যদি পারো পাশে দাঁড়াও, দেখবে কেউ না, মনে রাখো ভগবান আছে, সে অন্তত দেখবে তোমার ভালো হবে। তোমার জন্য কারো যদি উপকার হয়, তাহলে তুমি অনেক বড় লাকি ভাই, এটা ভাববে। আর আমি সবসময় মানুষের ক্ষতি চাই না, ভালো চাই। তোমরা সবাই ভালো থেকো, যে আমার শত্রু মিত্র সবাইকে বলবো, সবাই যেন খুব মানে ভালো থাকে, আর স্বপ্ন জানি পূরণ হয় ভাই। যাই হোক, লাভ ইউ সবাইকে, একটু আশীর্বাদ করো, আর একটু আমার ভিডিওগুলো একটু দেখো, যাতে কিছু করতে পারি। স্বপ্ন আছে, বললাম না, তোমরা জানো আমি কিছু করতে চাই, এর জন্য বললাম পাশে থেকো। লাভ ইউ সবাইকে। চলো, আর একটু পশু পাখিকে ভালোবেসো, এটাই। লাস্টে ভাই একটা কথা বলতে ভুলেই গেছি, দেখো আমার সাথে এতদিন যারা চলেছে তারা প্রত্যেকেই আমাকে হেল্প করেছে, কখনো না ক্যামেরা ধরে, নানান দিক থেকে আমাকে হেল্প করেছে। যেরকম কাকা বলো, জয় বলো, অনেক দিক থেকে আমাকে হেল্প করেছে। সেগুলো মানে ভুলে গেলে হবে না, মানে বলতে চাইও না, সবসময় যদি মনে থাকে। মানুষ যা খারাপ করে সেইগুলোকেও যদি মনে রাখো, ভালোগুলোকেও মনে রাখতে হবে। তা আমাকে প্রচণ্ড পরিমাণে তারা হেল্প করেছে, বা আদার্স, বা তোমরা না থাকলে তো কোনো ক্রিয়েটার ভাই এই জায়গায় থাকতেই পারবে না। সবাই মিলে আমাকে প্রচুর হেল্প করেছে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের কাছে আমি ঋণী। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই, ঠিক আছে। মানুষটা হয়তো তোমাদের কাছে খারাপ হতে পারি, এটা হয়েছে। যাই হোক, এসব কথা বাদ দাও, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে রাখো। রাধে রাধে।